আচ্ছা, এরপর আসেন দেখি 114 নিয়ে আমরা এখন আবার আলোচনা করব। কম্পিউটার তো অবশ্যই, এগুলো তো রিসার্চ করার ব্যাপার। ওইটা তো 19 আলাদা আছে, ওইটা তো আলোচনা করতে গেলে কয়েকদিন লেগে যাবে। এত 19-এর আছে যে আপনি চিন্তা করতে পারবেন না। 114টা সূরা, ঠিক আছে। আল্লাহ তাআলা কিন্তু একটা সূরাতে, সূরা ফাজর, ওয়াল ফাজর ওয়াল লাইলিন, না না, আর পরেরটা আছে ওয়াশাফি ওয়াল ওয়াতর, জোড়া এবং বেজোড়ার কসম আল্লাহ খেয়েছেন। এদিকে আমাদের একটু মনে হয়েছে যে আল্লাহ জোর বেজোড়ার কসম খাইছে কেন? এমনি তো আল্লাহ কসম খায়, এই যে কোরআনের মাঝে যে আল্লাহ তাআলা যে এইসব কোডগুলো দিয়েছেন, তারপরে এই জোর বেজোড়ের কসম কেন খাইলেন? জোর আছে, বেজোর আছে, হ্যাঁ ঠিক আছে। এই জোরের আছে তো অনেক জায়গায় আল্লাহ বলছে আমি ইয়ে করে জোর করে, যেমন প্রত্যেকটা জিনিস জোড়ায় জোড়ায় তৈরি করেছি, মানুষের মধ্যে, প্রাণীর মাধ্যমে, ফুলের মাধ্যমে, সব কিছুর মাঝে, তাই না? কিন্তু এইখানে জোর বেজোরের কসম কেন খাইলেন? সূরা ফাজরে জোর বেজোর, ওয়াশাফি ওয়াল ওয়াতর, জোর বেজোরের। তাহলে আসেন আমরা জোর বেজোর নিয়ে এখন 114টা সূরার মাঝে 57টা সূরা আছে জোর, কিভাবে? আর 57টা আছে বেজোড়। আচ্ছা, নাম্বার 1, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এইভাবে যদি আমরা প্লাস করতে যাই তাহলে আমাদের এখানে হবে 6555টা আয়াত। সূরা যদি আমরা 1 নাম্বার সূরা যদি ধরি, সূরা ফাতিহা, সূরা ফাতিহাতে আয়াত আছে কটা? 7টা, ইজিক্যাল টু কত হইল? 8টা। সূরা বাকারার মাঝে আছে 286টা, তাই না? 288। সূরা ইমরানে আছে 200 আয়াত, তাহলে 203। সূরা এর পরে হলো নিসা, 176টা বোধহয়, দেখো তো 75 কি 76, 76, 180। এরপর আনামে আছে 120, 125, এরকম এরকম, সপ্তাহ মনে রাখা যাবে না। ক্যালকুলেশন করে যেটা দেখা গেল যে এর যে কাউন্ট একেবারে আপনার 114 নাম্বার সূরার যে ওখানে আছে 6টা আয়াত, তাই না? তাহলে ওখানে হচ্ছে 120, এই টোটাল হলো 6236, যেটা হলো পুরা কোরআনের আয়াত সংখ্যা। আচ্ছা, এটা আসতেছি, এটা আমরা 1 2 3 4 5 6 করে আমরা এটা আসবে শুধু কোনখানে আসবে? এই যে 57টা, এই 57টা জোড় সংখ্যার এর সাম হবে 6236টা, আর বেজোড় সংখ্যার সাম হবে, মানে কিভাবে বুঝলেন? এটা 8, এটা জোড়, এটা জোড়, এটা জোড়, এটা কি বেজোড়, এটা জোড়, এরকম 57টার বেজোড় সংখ্যা হবে 6555টা। বুঝতে পারছেন? 6055টা হচ্ছে বেজোড়, এইখান থেকে 1 2 কাউন্ট করলে এটা আসে, আর টোটাল কাউন্ট আসলে এই আসে। এবং এই 57টা বেজোড় যখন আমি পাবো, ধরেন আপনার কিছু ইয়া আছে, যেমন সূরা ফালাকে আছে 5টা, তাই না? সূরা ফালাকে 5টা আয়াত, সূরা ইখলাসে আছে 4টা আয়াত, লাভে আছে 5টা, লাইক দ্যাট। তো এরকম করে আপনি দেখা গেল যে এটা হলো জোরে, এটা হলো বেজোরে। আবার আসেন ইন্টারেস্টিং ব্যাপার, এই যে পুরা, এটা তো আমি কি গেলাম তাদের জোর বেজোর নাম্বার ইয়ার থেকে আসলাম। আচ্ছা, এখন পুরা কোরআনে 114টার মাঝে 60টা আর হলো 54টা যদি আয়াত ধরে ধরি, যেমন সূরা ফাতিহাতে কয়টা আছে? 7টা আয়াত, তাই না? তাহলে এখানে বেজোরে চলে যাবে। সূরা বাকারাতে 286 জোরে চলে যাবে। সূরা
এইটাতে নেসাতে 200টা জোরে চলে যাবে। তাহলে এরকম জোর আয়াত সংখ্যাওয়ালা সূরার যে আয়াত আছে, জোর আয়াত যেগুলাতে, যেমন সূরা ফালাকে বেজোর 5টা, সূরা নাসে জোর 6টা, সূরা ইখলাসে 4টা আয়াত জোর। এই জোরগুলো হবে 60টা, বেজোর হবে 54টা, মিলে হবে 114টা। এই জোরের মাঝে আবার যদি সংখ্যা বাইর করি, মানে ক্রমসংখ্যা ধারা, যে এটা হলো বেজোর, এটা হলো বেজোর, এটা হলো বেজোর, দেখা যাবে সিরিয়াল 30টা আছে জোর, সিরিয়াল 30টা আছে সিরিয়াল দিয়া। আমার কথা কি ক্লিয়ার? একটু কমপ্লেক্স হইলো। সূরা নাম্বার 1 নম্বর সূরা, এখানে 60টা তো আমি জোরে আছি না, তো জোরে এটা আয়াত দিয়ে বের করেছি। এই আয়াতের মাঝে ধরেন আপনার এই যে 8, 288, 203 না, 180, 120, এইগুলো আয়াতের মাঝে 30টা আপনার সিরিয়াল নাম্বার হবে কি জোর, আর 30টা সিরিয়াল হবে বেজোর। আর 54টার মাঝে সিরিয়াল নাম্বার বেজোরের মাঝে, সেইখানে সিরিয়াল নাম্বার 27টা হবে জোর, 27টা হবে বেজোর সিরিয়াল নাম্বার। এখানে কিন্তু আয়াত নাম্বার দেওয়া হয়েছে, বুঝতে পারছেন? তো এই যে ব্যালেন্স 114 আল্লাহ যে কসম খেলেন যে ওয়াশাফি ওয়াল ওয়াত, যে আমি জোর বেজোরের কসম খাচ্ছি, এই যে জোর বেজোর কোরআনের সেটিং এইভাবে হয়। অনেক এগুলা মানে গাণিতিক অবস্থা, যে মানুষের পক্ষে আসলে এগুলা, আয়াত তো বুঝলাম, আয়াত এই ঘটনার পক্ষে আয়াত নাজিল হয়েছে না, কিন্তু এইভাবে সেটিং করা যে কোরআনে 114টা সূরাকে জোর বেজোর ভাবে গাণিতিক ভাবে করা, এটা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। অর্থ তো ঠিক আছে, জোর করতে গিয়ে অর্থ যাবে না, অর্থ ঠিক করে দেওয়া জোর দেখো মিলল না, এবং 6236টা, 6555টা এইভাবে, মানে প্রত্যেকটা আপনি ধরেন, আপনি যদি একটা জিনিস ধরেন, আপনি সূরা ফালাকে যদি আসেন, এটা হলো 112 নম্বর সূরা, সূরা সূরা ইখলাস, সূরা ফালাক হলো 113 নম্বর সূরা, সূরা নাস হলো 114 নম্বর সূরা। কালি তো যায় শুকায়, তাহলে 1 + 2 কত হইল 4, 1 + 1 + 3 কত হইল 5, 1 + 1 + 4 কত হইল 6। এটা কার আছে? সূরা ইখলাসের মাঝে আছে 4টা আয়াত, সূরা ফালাকে আছে 5টা আয়াত, সূরা নাসে আছে 4টা আয়াত। এইভাবে বহু রকম ভাবে আপনি করতে পারেন। এরপর আসেন আবার 114 সূরার, আমরা আজকে 114তেই থাকবো ইনশাআল্লাহ। গণিত মানে পুরা সূরা হিজর, সূরা হিজর হলো 15 নম্বর সূরা। সূরা দেখেন আপনারা একটু ইয়াতে দেখে আমার একটু মনে করে দেন, সূরা হিজর হলো 15 নম্বর সূরা, সূরা জুমার হলো 39 নম্বর সূরা, সূরা মাআরিজ 70 নম্বর সূরা, সূরা মাআরিজের পরে গাশিয়া তালিবর্ষ 88, সূরা মাউন 319। এখন আসি আমরা, এটা খেয়াল রাখেন পরে দেখাবো না, এখন আসি আমরা 114 যেটা বলেছি, সূরা হিজরে কয়টা আয়াত আছে দেখেন 99, সূরা জুমারে 75, সূরা মাআরিজে কি 44, সূরা গাশিয়াতে কি 26, সূরা মাউনে কি 7, তোমরা আগে বললা কেমনে? ও আচ্ছা, ব্যাটারিটা উঠে গেছে।
15 এটা কত হলো 114, এইটা কত 114, এটা কত? আচ্ছা ঠিক আছে, কষ্ট করার দরকার নেই, তুমি আগে কষ্ট করে রাখছো 114। আমরা ওইখানে কি বলেছিলাম, পুরা কোরআনে জোর আছে 6236 আর 6555, বিয়োগ দিলে দেখেন 319 হয় কিনা। হয়, এই 319 এইভাবে বহুভাবে পারমুটেশন কম্বিনেশন বহুভাবে কিন্তু আমরা কোরআনের এইভাবে সূরার বিন্যাস করতে পারি।